আমার সম্বন্ধে 10টা বাজে বাজে কথা বলে ওর মনটাকে বিষাতে চাও? এসব কি বলছো তুমি? তুমি যতই না বোঝার ভান করো আয়েশি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? দি ভাই, তুই এখানে? রোজি, রোজি, স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ আমার ড্রাইভারকে বলো একটা চেঞ্জ দিতে, গাড়িতেই রাখা আছে। কেন, আপনি কি এখন কোথাও বেরোবেন? হ্যাঁ, তোমার আর কিছু বলার আছে? এই ফাইলটা একটু দেখার ছিল। ঠিক আছে, আমার টেবিলে রেখে দাও, আমি কাল দেখে নেবো। আপনি এখন চেঞ্জ বললেন, আপনি বাড়ি যাবেন না? তুমি অন্তত এই প্রশ্নটা করো না আমায়। তুমি খুব ভালো করে জানো যে আমার নিজেরও কিছুটা সময় লাগে, রাতটা শুধু আমার একার। কিন্তু ম্যাডাম তো আপনার জন্য বাড়িতে ওয়েট করছেন। তুমি না জেনে কথা বলছো কেন? না মানে আমি না রোজি, আমার জন্য কেউ কোথাও ওয়েট করছে না, আন্ডারস্ট্যান্ড? কেউ না। যাও আমার ড্রাইভারকে বলো চেঞ্জটা দিয়ে যেতে। যাও। ওকে স্যার। এতে এত অবাক হওয়ার কি আছে মেঘলা? তুই যদি এতদিন আমার ওখানে গিয়ে থেকে আসতে পারিস জিজুর সাথে, আমি পারি না? তাছাড়া এটা তো আমারও বাড়ি মেঘলা। সে না হয় বুঝলাম, কিন্তু ওই বাড়িটা অগ্নি, আই মিন জিজু, তুই না নীলকেতন কেমন পিকিউলিয়ার টাইপের হয়ে যাচ্ছিস। তখন ওভাবে জিজুর অফিসে গিয়ে চলে এলি কেন? জানিস আমি আর জিজু আজকে জমি ইলাজ করেছি, আর তারপর আমরা দুজনে কথাবার্তা, আবভাব কোথায় যেন মনে হয় কয়েক বছর আগের আমিকে তোমার মধ্যে দেখতে পাচ্ছি। বুঝলাম। কিরে এখনই বেরোবি? হ্যাঁ ফিরতে হবে। ও তাহলে একটু দাঁড়া না, একসাথে বেরিয়ে যাবো। তুই আবার এখন কোথায় যাবি? প্ল্যান হ্যাজ
বলা যেতেই পারে। আজকে আমি আর জিজু নাইট ক্লাব যাচ্ছি। তুই আমাদের সঙ্গে যাবি? দেখো চল না চল না চল না, হ্যাঁ খুব মজা হবে। যাবি? তুই ঠিক কি চাস বলতো মেঘলা? এতদিন তো জানতাম তুই অনেকের, হ্যাঁ অনেকে লাইক করি তো, কিন্তু আমি আমার জিজুকে একটু বেশি লাইক করি। যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? তুই এই কথা বলছিস ভাই? হ্যাঁ তুই তো আমার সঙ্গে একই জিনিস করেছিস। আমি তখন অত কিছু জানতাম না, আর তাছাড়া আমার তখন বিয়েও হয়নি। অগ্নি আমার হাজব্যান্ড, এই কথাটা মাথায় রাখলে একটু ভালো হয়। আমার মাথায় নেই তোকে কে বলেছে দি ভাই? আসলে কি বলতো, জিজুর মনের অবস্থা এখন যা, তাতে একটা কথা খুব পরিষ্কার, জিজু ইজ নট ইউর টাইপ। বরং জিজুর টেস্টটা আমার সঙ্গে মেলে। আজকে তো আইসক্রিম খেতে খেতে ওই কথাটাই বলছিল। আজ আবার একটা কেলেঙ্কারি হবে। আর সেটা কখন গেছে, কেন যে এখনো ফিরছে না কে জানে। মেয়েটা সব জানে, কেন যেটা ভুল করে। দিদি এখন ঠাকুর ঘরে আছে, এই সুযোগে ফিরলে ওকে চুপচাপ আমি ঘরে ঢুকিয়ে দিতে পারতাম। পরে দিদির রাগ কমলে না হয়। হে ঠাকুর, তুমি মেয়েটাকে রক্ষা করো। বাড়িতে রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না। এখন আমি যেটা বলছি সেটা শোন। হোয়াট? মিকিকে তুমি নিজে থেকে যখন একবার ডেকেছো, তখন তো আর তোমার আমার কাছ থেকে মুক্তি নেই জিজু। চলে গেল? অগ্নি আমার হাজব্যান্ড, এই কথাটা মাথায় রাখলে একটু ভালো হয়। হাজব্যান্ড? এবার সামলা তুই তোর হাজব্যান্ডকে। এত দেরি করলে কেন আয়ুষী? কেন কাকিমণি, কিছু হয়েছে? ওসব পরে হবে, আগে তুমি তোমার ঘরে যাবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আরে এসো এসো এসো, আয়ুষী এসো।
কি হলো? তোমার একটা প্রশ্ন করলাম। দিদি এসব না হয় পরে জিজ্ঞাসা করো, মেয়েটা এক্ষুনি এলো। এটা কেউ নিজের বাড়ি পেয়েছে, যেখানে ও যখন যা খুশি তাই করবে? এটা আমার সংসার, আর এখানে সবকিছু আমার নিয়ম মাফিক চলে। এ কথা আমি তোমাকে আগেও অনেকবার বলেছি, বুঝিয়েছি, কিন্তু তাও তুমি কিছুতেই আচ্ছা মা, এগুলো কি হচ্ছে বলো তো? দিনকে দিন দেখছি বাড়ি অ্যাম্বিয়েন্সটা খুব অদ্ভুত হয়ে যাচ্ছে। সেটা যাতে না হয় তার চেষ্টাই করছি। হ্যাঁ, তারপর এইভাবে মা? আর মা তুমি প্লিজ একটু ঠান্ডা হও, অদ্ভুত লাগে এগুলো শুনতে। সংসারের কথার মধ্যে তুই নাক গলাস না মানি। মা এটা কোনো কথা হচ্ছে? আমাদের সংসার কি কোনোদিন এভাবে কোনো কথা রকম? ও, এখন বুঝি আমাকে তোর থেকে কিভাবে কথা বলবো সেটাও শিখতে হবে? যা এখান থেকে, যা। তোমাকে তো আমি না করেছিলাম, তবু কার অনুমতি নিয়ে তুমি অগ্নির অফিসে চলে গেলে? কি প্রমাণ করতে চাইলে তুমি? যে অগ্নির মা অগ্নির জন্য ভাবে না, তুমি একলা ভাবো, তাই তো? না মা। না মা, আমি কিচ্ছু বুঝি না, তাই না? আমি বুঝি একজন মা আর একজন স্ত্রীর মধ্যে পার্থক্যটা কি। কি? আমার মুখে মুখে তর্ক করছো তুমি? এই শিক্ষা তোমার? আপনি প্রশ্ন করলে উত্তর না দেওয়াটা কি ভদ্রতা মা? তোমার কাছ থেকে এখন আমাকে ভদ্রতা অভদ্রতা এসব শিখতে হবে? 32 বছর সংসার করছি আয়ুষী, তুমি অন্তত আমাকে এসব জ্ঞান দিতে এসো না। দিদি তুমি ওর কথাটা ভুল মানে করছো, ও ঠিক এইভাবে বলতে চায়নি গো। আমাকে এসে বোঝাতে আসিস না ছোট। যখন ছেলের বউ এসে 2-4টে কথা শুনিয়ে দেবে তখন দেখব। শোনো আয়ুষী, তোমার উদ্দেশ্যটা আমি খুব ভালো বুঝতে পারছি। তুমি যেই দেখেছ যে অগ্নি একটু বেশি মামা করে, তুমি সেটা সহ্য করতে পারলে না। তুমি আমার চোখের আড়ালে আমার ছেলের কান ভরছো। এসব কি বলছেন না? আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমার ভুলটা ধরিয়ে দিন, বকুন, শাসন করুন, আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু সব দোষ কি আমার একার মা? কেউ এ বাড়িতে কোনো দোষ করে না। আয়ুষী! কেউ এ বাড়িতে কোনো দোষ করে না। আয়ুষী! সবার কথা বাদই দিন, কিন্তু অগ্নি, ওর কোনো ভুল তো আপনার চোখে পড়ে না? ওকে তো একবারের জন্য আপনি শাসন করেন না কেন মা? আমার কাছে অনেক কেনরে কোনো উত্তর নেই। আমি তো এটাও বুঝতে পারি না যে মাঝে মাঝে আমাকে ঘরের লক্ষ্মী বলে মাথায় তুলে আবার কেন মাথা থেকে নামিয়ে নেন। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ আয়ুষী। না মা, আমি শুধু সামান্য একটা কথা আপনাকে বলতে চাইছি। আমি লক্ষ্মী অলক্ষ্মী কিছু নই মা, আমি খুব সাধারণ একটা মেয়ে। খুব সামান্য আমার চাওয়া, আমি সবাইকে নিয়ে সুখী হতে চাই, সবাইকে সুখী রাখতে চাই, ব্যাস। কদিন এসেছো তুমি এ বাড়িতে? এই বাড়িতে আসার আগেও আমার এইটুকুই চাওয়া ছিল মা। কি ছিল না ছিল সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি দেখে, 2 দিন বিয়ে হয়ে এসে তোমার এত
এতগুলো কথা বলার সাহস হয় কোথা থেকে? বৌদি কদিন হলো এসেছে বলেই ও না বুঝে একটা ভুল করে ফেলেছে। বাচ্চা মেয়ে, ওর উপর এত রাগ করো না। আয়ুষী, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো তো? আর কখনো এরকম ভুল করো না, কেমন? বৌদি, তুমি ব্যাপারটা একটু মাথা ঠান্ডা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। ও তো বললো ওর কথা, এবার তুমি ওর ব্যাপারটা একটু বুঝো প্লিজ। দিদি দিদি আমাদের সবারই একটু ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আর হবে না, ভবিষ্যতে এরকম হবে না, বিশ্বাস করো। চলো দিদি, ঘরে চলো। ওকে বলে দে ও যেন কোনোদিন আমার সামনে না আসে, কোনোদিন না। ঠিক আছে বৌদি, চল। দিদি রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি একই কথা বলছো। এ তুমি কি বলছো মানে? আজকে অগ্নি এলে ওকে বলতে হবে, হয় ও এই বাড়িতে থাকবে না আমি। বৌদি, ঠিক আছে বৌদি, বৌদি তুমি চলো, চলো 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 বৌদি, ঠিক আছে তুমি চলো, চলো তো, চলো চলো, এসো এসো এসো, বৌদি মাথা ব্যথা করো না, এসো। কোথায় নিয়ে যাচ্ছিস তোরা আমার? চলো তুমি কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যাবো না, আমি কোথাও যাবো না। এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করে! বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আসপর্দা কত! আমার সঙ্গে তর্ক কর! বৌদি মাথা ব্যথা করো, বৌদি আমার সংসারে এসে আমার দিকে তাকাও বৌদি, শোনো আমার কথা শোনো বৌদি। দিদি, আমার সংসারে এসে আমার মুখের উপর তর্ক করে! না, দিদি, তুমি ভুল বুঝছো। না, দিদি, দিদি, ওকে সব বলবো। ঠিক আছে বলো, এখন সব এখন আসো, তারপর বসে বস। হাই কোথা থেকে? বৌদি, হ্যাঁ গো, বৌদি